নমস্কার, কেমন আছেন সবাই? আজকের মঙ্গলবার সকাল তখন 10:30 বাজে। আমি সবে উঠলাম। আজকের মেয়েকে স্কুলে দিয়ে আসার পর আবার শুয়েছিলাম। আজকে না শরীরটা একদম ভালো লাগছিল না। কালকের বলছিলাম না, খুব ঠান্ডা লেগেছে, মাথাটা এতটাই ভারী হয়ে আছে, মনে হচ্ছে মাথা তুলতেই পারছি না। তাও কি করব, শোভান অফিসে বেরোবে, ও যদি রান্নাটা এরপরেও না করি ও বেরিয়ে চলে যাব বলছিল। 11:30টার দিকে বেরোবে আজকে। তাই অনেক কষ্ট করে 10:30টার দিকে উঠলাম। উঠে আগে একটুখানি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, দিয়ে তারপরে ফ্রিজ থেকে মাছটা বার করে দিয়ে মাছটার বরফ ছেড়ে দিতে ভাবলাম আগে একটু মাছটাকে ভেজে নিয়ে তারপরে ওই তেলেই আমি একটু ফুলকপিটা ভেজে নেবো। আজকের ভাবলাম একটুখানি ফুলকপি রোস্ট করব। আর আলু না শেষ হয়ে গেছে, একটা আলু ছিল সেটা ভাতে দিয়ে দিয়েছি। আজকের ভাবলাম আলু ছাড়া কি রান্না করা যায় দেখি। তা কালকের বাজার থেকে কালকে যখন কেক দিতে গিয়েছিলাম, আসার সময় একটু সবজি বাজার করে নিয়ে এসেছিলাম, 2টো ফুলকপি এনেছিলাম। আর এই সবে উঠছে তো এই ফুলকপি রোস্টটা মেয়েটাও খেতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। ভাবলাম আজকের একটু ফুলকপি রোস্ট করব। তার জন্য ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। সিদ্ধ করলে একটুখানি সিদ্ধ করে নিলেও হয়, কিন্তু আমি সিদ্ধ করিনি, একটু ঢাকা দিয়ে ভেজেছি, ও এমনিই সিদ্ধ হয়ে গেছে। তারপরে তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিলাম, আর দিয়েছি একটুখানি তেজপাতা দিয়ে, আর আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ, লবণ, তারপরে হচ্ছে হলুদ দিলাম, লবণ দিলাম, লঙ্কা দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আর একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে করা ছিল সেটাও দিয়েছি। ওই মশলাটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পরে আমি ওই কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম, ওটা ঢেলে দিয়েছি। কাজু আর পোস্তটা একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম টক দই। টক দইটা যে যতটা ফুলকপি ততটা পরিমাণেই টক দই দেবে, নাহলে আবার তরকারিটা টক টক মতো লাগবে। তারপরে ওই মশলাগুলো কষা হয়ে যাওয়ার পর ফুলকপিটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে ভাবলাম কালকের যে সবজিগুলো এনেছিলাম গুছানো হয়নি, সব রাখা ছিল বাইরে, ভাবলাম ততক্ষণ তরকারিটা হোক, আমি এর মাঝখানে সবজিগুলো সব ফ্রিজের মধ্যে তুলে দিই। ওই একটুখানি ওলকপি এনেছি, একটুখানি বাঁধাকপি এনেছি, একটুখানি বেগুন এনেছি, তারপরে উচ্ছে, বিনস আনিনি এবারে, ওই শিম এনেছি, তারপরে এটা কি টমেটো এনেছি, পেঁয়াজকলি এনেছি। আর আজকের আর শাকটা করা হয়নি। এই শাক না সব রকম সবজি দিয়ে একটুখানি সিদ্ধ করলে বেশ ভালো লাগে। তারপরে দেখলাম শাকটা একটু বাঁধা আছে, তো একটু পচে যাচ্ছে, তাই ভাবলাম বাঁধাটাকে খুলে দিয়ে আর ওই গোড়াগুলো করে একটু ভেঙে দিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিলেও ভালো থাকবে। তারপরে ধনেপাতাগুলো এনেছিল, ধনেপাতাগুলো ঠিক করে রাখলাম, রেখে তারপরে সব গুছিয়ে তুলে দিয়ে এদিকে ততক্ষণে তরকারিটাও হয়ে গেছে। তার মধ্যে এই যে কষানো হয়ে গেছে, দেখো কেমন তেল উঠে এসছে। এবার ওর মধ্যে একটুখানি জল দেব, দিয়ে ফুটে গেলেই আমি একটুখানি ঘি আর উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। এটা না খেতে বেশ টেস্টি হয়, আমার তো খুব সুন্দর লাগে। আর ওই পাবদা মাছটা যেটা ভেজে রেখেছিলাম ওটা একটুখানি সর্ষে পাবদা করব। তারপরে কালকের না 2 দিন আগে সেই শিলেদাসতে গিয়েছিলাম, যে জুতোটা এনেছিলাম তোমাদের তো দেখানোই হয়নি। চলো আজকের এই জুতোটা দেখাবো তোমাদেরকে। একটা ওই নীল কালারের পামশু নিয়েছি। শীতের সময় না আমি এমনি পামশু পরতে খুব ভালোবাসি, কারণ পামশুটা না আমার খুব কমফোর্টেবল লাগে। এখন আর ওই হিল টিল অত পরতে পারি না, হিল পরলেই কেন জানি না পায়ের গোড়ারই যন্ত্রণা করে, ওই জন্যই হিল পরি না। এই যে দেখো পামশুটা কেমন হয়েছে জানিও। আর 2টো ওই আমুল কাটা মোজা নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।